মিঙ্কি সালমা, হ্যাঁ তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। বলুন, তোরা একটু বাইরে যা তো। তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাইছো ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আজ আমি মা হতে চলেছি, তাই ও আমাকে অস্বীকার করছে। ওকে বলেছি, তাই ও আমাকে জানে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি আপনার কথা বিশ্বাস করি না। টনিকে আমি খুব ভালো করেছি, ও এরকম কাজ কখনো করতে পারে না। এই দেখো মেডিকেল রিপোর্ট। টনি এত বাজে ছেলে। ছি। আমি তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তখন তো তুই আমার কথা বিশ্বাস করিসনি। তোর কাছে এখনো সময় আছে, তুই এক্ষুনি লন্ডনে পালিয়ে যা। আমি আমার বন্ধুর ছেলেকে ফোন করে দিচ্ছি, ও তোকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবে। কাল যে আমার বিয়ে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি এদিকটা সামলে নেব। যা মা যা, আর দেরি করিস না। আপনি যদি অনুমতি দেন তাহলে বিয়ের কাজটা শুরু করি। এ বিয়ে হবে না। কি বলছেন আপনি? ভাই, আমার মেয়ে সে সকালবেলা পালিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি ওকে খোঁজার, কিন্তু পাইনি। এটা যে কার সাথে কোথায় গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেদিনের পর আমার জন্য পাগল হয়ে গেছে। আমার একটা বিষয় ডাউট হচ্ছে, এই ছেলেটা তার ভালোবাসার জন্য পাগল হয়ে যেতে পারে। সে কখনো একটা মেয়েকে ধোকা দিতে পারে না। কনফার্ম হওয়ার জন্য মেয়েটার কাছে যাওয়া দরকার আছে। ঠিক আছে, তোমার যখন আমার কথা বিশ্বাস হচ্ছে না। কি ব্যাপার তুমি? আচ্ছা, আপনার গর্ভে যে টনির বাচ্চাটি ছিল, সেই বাচ্চাটি এখন কোথায়? বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি খুব গরিব মানুষ। আমার আব্বার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। তোমার বাবার কথা মতো টনির নামে আমি মিথ্যা অপবাদ দিয়েছি। আসলে টনি নির্দোষ ছিল। এটা তুমি কি করেছো? একটা মানুষকে বাঁচাতে গিয়ে অনন্ত মানুষকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিলে। ছি! এবার তো বুঝতে পেরেছো টনির কোনো দোষ ছিল না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আজ টনি আমার জন্য পাগল হয়েছে, আর আমি ওকে সুস্থ করে তুলব। ভেরি গুড, আমিও এটাই চাই।